আজকে মেহমানদের জন্য বাড়িতে বিশাল বড় করে একটা পিঠার আয়োজন করা হয়েছে। আজকে পিঠার মধ্যে রয়েছে চিতই পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আর তোমাদের সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এইভাবে যদি তোমরাও ট্রাই করো তাহলে তোমাদের পিঠাগুলো এইরকম পারফেক্ট ভাবে তৈরি হবে। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে বেশ অনেকগুলো আতপ চাউল একবারে ভাঙিয়ে নিয়েছি। এই সবগুলো চাউলের গুঁড়া দিয়ে আজকে পিঠা তৈরি করব। আর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ একটা হাঁড়ির মধ্যে আমি অল্প একটু কুসুম গরম পানি গরম করে নিয়েছি। আজকে কিন্তু আমি অনেকগুলো পিঠা তৈরি করব, কিন্তু তারপরও পিঠার গোলাটা আমি এরকম ধাপে ধাপে 2 থেকে 3 বারও তৈরি করে তারপরে সাথে সাথে পিঠা তৈরি করব। প্রথমে আমি যে গোলাটা তৈরি করছি সেই গোলাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমি এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এরকম হাতের আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে চাউলের গোলাটাকে আমি বেশ ভালো করে মথে নিচ্ছি। প্রথম অবস্থায় পানিটা অল্প পরিমাণ দিয়ে এরকম ঘন একটা গোলাকে ভালো করে মথে নিলে কিন্তু গোলাটা বেশ ভালো তৈরি হয় আর পিঠাগুলো অনেক সুন্দর হয়। এক পর্যায়ে গোলাটাকে মধ্যে মধ্যে যখন এইরকম একেবারে স্টিকি স্টিকি একটা ভাব চলে আসবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। আর এই চিতই পিঠাগুলো তৈরি করার জন্য এই গোলাটাকে যত ভালো করে মথে নিবে সেই গোলাটা ততই স্মুথ হবে আর পিঠাগুলো অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছ পিঠার গোলাটা আমার খুব সুন্দর করে মথা হয়ে গেছে। এবারের মধ্যে পরিমাণ মতো যে কুসুম গরম পানিটা রেখেছিলাম সেটা দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার গুলে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমার পিঠার গোলাটা একদম রেডি হয়ে গেছে। এটার ঘনত্বটা দেখে অবশ্যই বুঝতেই পারছো। এটাকে আমি কিন্তু একেবারে পাতলাও করি নাই আবার একেবারে ঘনও করি নাই। গোলাটাকে আমি একেবারে মিডিয়াম একটা ঘনত্বে রেখেছি। এখন এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি যাতে করে পিঠাগুলো দিতে আমার একটু সুবিধা হয়। এখন এটাকে আমি তোমাদের আরো একবার নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ গোলাটা কত সুন্দর করে রেডি হয়েছে। আর এই পিঠার গোলাটা কিন্তু আমার মতো একেবারে পাতলার চাইতে এরকম একটু হালকা ঘনত্বের রাখলে পিঠাগুলো অনেক সুন্দর হয়, একেবারে মুচমুচো হয়। এখন এই হাঁড়িটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর চুলার মধ্যে আগে আমি এই মালসাটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ ভালো করে তাপ দিয়ে নিয়েছি। এখন একটা ভিজা সুতি কাপড়ের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে তারপরে আমি মালসাটাকে ভালো করে মুছে নিচ্ছি। এতে করে পিঠাটা উঠতে অনেক সুবিধা হবে, পিঠাটা সুন্দর করে উঠে যাবে। আর এখন যে গোলাটা আমি আগে গুলে রেখেছিলাম সেই গোলাটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি মালসাটার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠার গোলাটাকে মালসার মধ্যে দিয়ে একটু অপেক্ষা করে নিব যাতে করে এইরকম কয়েকটা বাবলস তৈরি হয়। আর যখনই এরকম বাবলস তৈরি হয়ে যাবে তখনই এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলা রাসটাকে একদম হাই হিটে কিছুক্ষণ জাল করে তারপরে চুলা রাসটাকে কমিয়ে দিব। এতে করে পিঠাটা সুন্দর করে ফুলবে আর নিচটাও খুব মচমচে হবে। মাশাআল্লাহ, এই যে দেখো আমার প্রথম পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে। আর এখন এটাকে একটা ছেনির সাহায্যে আমি আলতো হাতে এক সাইড থেকে উঠে নিচ্ছি। আর এবার থেকে প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে আমি যে সুতি কাপড়টাকে তেল আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মালসাটাকে মুছে নিব। তারপর আগের মতো করেই পিঠার গোলাটা দিয়ে যখন বাবলস তৈরি হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। মাশাআল্লাহ, এই দ্বিতীয় পিঠাটাও অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফুলেছে। আর আমি সবসময় পিঠা বানাতে বানাতে এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর এই পিঠাগুলো বানাতে এখন আমার অনেকটা ইজি লাগে। দেখতেই পাচ্ছ যেরকম দিচ্ছি ঠিক সেই রকম সুন্দর করে ফুলে উঠছে পিঠাগুলো। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর পিঠাগুলোকে পারফেক্ট তৈরি করতে চাইলে পিঠার গোলাটাকে ভালো করে মথে নিবে। যদি বেশি করে মথে নাও তাহলে কোনো প্রকার খাবার সোডা ছাড়াই পিঠাগুলো সুন্দর করে ফুলবে। আর তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছো আমার প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে। আর এর মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে। আর আমি যেহেতু আজকে অনেক পিঠা তৈরি করছি তাই আজকে চুলার পার বসেই তোমাদের সাথে পিঠা ভেঙে শেয়ার করছি। দেখো পিঠাগুলো কতটা পারফেক্ট এবং সুন্দরভাবে ফুলেছে। দেখো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, কত ছিদ্রযুক্ত হয়েছে। আর আজকের এই চিতই পিঠার সাথে আমি এই কষা কষা মুরগির মাংসটা ভুনা করেছি। আর এটার সাথে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লেগেছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও।